আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা আওয়াজ আসছে। নমস্কার বন্ধুরা, দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঢাকাই পরোটা। সকালের জলখাবার হোক কিংবা রাতের ডিনারে আপনারা অনায়াসেই বাড়িতে এই পরোটা বানিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন। আমি আজকে যেভাবে ঢাকাই পরোটার রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি, আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। মুচমুচে ঢাকাই পরোটা বানানোর জন্য প্রথমেই আমি বাটিতে দেব 2 কাপ ময়দা। আমি আজকে 2 কাপ ময়দা ব্যবহার করছি, তবে ময়দার পরিমাপটা অবশ্যই আপনারা আপনাদের মতো করে ব্যবহার করতে পারেন। ময়দার উপরে দেব বেশ কিছুটা চিনি, সামান্য পরিমাণে একটু লবণ। ময়ামের জন্য আমি এখানে দেব বেশ কিছুটা ঘি। আমি এখানে ঘি ব্যবহার করছি, তবে আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 চামচ মতো ঘি ব্যবহার করছি। সমস্ত কিছু ভালো করে ময়দার সাথে বেশ করে মিশিয়ে নেব। ঘিয়ের সাথে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম দিয়ে নেব। ময়ামটা যত ভালো করে দেয়া হবে পরোটাটা কিন্তু ততটাই মুচমুচে আর খাস্তা হবে। ঘিয়ের সাথে ময়দাটাকে বেশ ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। দেখুন ময়দাটা কত সুন্দরভাবে ময়াম দেওয়া হয়েছে এবং বেশ কিছুটা ঝুরঝুরেও হয়ে গিয়েছে। এবারে এই ময়দার উপরে দেব বেশ কিছুটা জল। আমি আজকে নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই কিন্তু ময়দাটাকে মেখে নিচ্ছি। একবারে কিন্তু সম্পূর্ণ জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে ময়দার একটা সফট ডো তৈরি করে নেব। এই পরোটা বানিয়ে নেওয়ার জন্য ময়দার সফট ডো আমরা বেশ সুন্দর করে রেডি করে নিয়েছি। এই রকম নরম করেই কিন্তু ময়দাটাকে মেখে নিতে হবে। এই যে দেখুন কত সুন্দরভাবেই কিন্তু ময়দাটা মাখা হয়েছে। এবারে এই ময়দার উপরে দেব বেশ কিছুটা তেল। তেল দিয়ে ময়দাটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতে ময়দাটা কিন্তু আরও বেশ কিছুটা সফট হবে। 10-15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ময়দাটা সেট হতে হতে এদিকে আমরা ময়দার উপরে দেওয়ার জন্য একটা পুর তৈরি করে নেব। তার জন্য বাটিতে দেব বেশ কিছুটা কর্নফ্লাওয়ার। আমি এখানে 2 চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি। কর্নফ্লাওয়ারের উপরে দেব বেশ কিছুটা সাদা তেল। এবার সাদা তেল আর কর্নফ্লাওয়ারটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং কর্নফ্লাওয়ার আর তেলের একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ময়দার লেচির উপরে দেওয়ার জন্য কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। এই যে দেখুন এই রকমভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। ময়দার ডোটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এবারে আমরা ঢাকাটাকে তুলে নেব। ময়দাটা বেশ কিছুক্ষণ রেস্টে থাকার ফলে বেশ কিছুটা নরম হয়ে গেছে। আবারও একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। পরোটা বানিয়ে নেওয়ার জন্য আমরা এরকমভাবেই কিন্তু লেচিটাকে কেটে নেব। খুব বড় করেও কিন্তু লেচি কাটবো না, আবার খুব ছোট করেও কেটে নেব না। একটা মিডিয়াম শেপ দিয়ে লেচিটাকে আমরা কেটে নেব। ময়দার ডো থেকে লেচি কেটে বেশ সুন্দর করে গোল করে নিয়েছি। এবারে আমরা লেচিগুলোকে বেলে নেব। এবারে চাকা বেল্লির উপরে লেচিটাকে বেশ সুন্দর করে বেলে নেব। আমরা যেরকম রুটি বেলে নিই সেই রকমভাবেই কিন্তু প্রথমে আগে লেচিটাকে বেলে নিতে হবে। ময়দাটা এতটাই সুন্দর করে মাখা হয়েছে যে লেচিটাও কিন্তু কি সুন্দরভাবে বেলা যাচ্ছে। খুব পাতলা করেও বেলে নেব না, আবার খুব মোটা করেও কিন্তু লেচিটাকে বেলবো না। ঠিক এই রকমভাবেই কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে। এবারে এই লেচির উপরে দেব আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ার আর তেলের ব্যাটারটা। ভালো করে হাতের সাহায্যে লেচির চারিদিকে বেশ ভালো করে মাখিয়ে নেব। এবারে লেচির মাঝ বরাবর ঠিক সমান করে কেটে নেব। আমি যেভাবে আপনাদের ঘোরানোটা দেখিয়ে দিচ্ছি সেটা কিন্তু খুব সুন্দরভাবেই খেয়াল রাখতে হবে। আলতো হাতে এটাকে কিন্তু বেশ সুন্দর করে ঘুরিয়ে নিতে হবে। কাজটা কিন্তু খুব হালকা হাতেই করতে হবে। এর জন্য কিন্তু ময়দাটাকে একদমই পাতলা বেললে হবে না। এই যে দেখুন কি সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেল। এবারে যে লাস্টের অংশটাকে আছে এটাকে আমরা উপর দিয়ে ভালো করে আটকে দেব এবং উপরের মুখটাকেও বেশ সুন্দর করে আটকে দেব। দেখুন দেখতে একদম পানের খিলির মতো দেখতে লাগছে। এবারে পিছনের অংশটাকে চাকুর সাহায্যে কেটে দেব। এই যে দেখুন লেয়ারটা কিন্তু কি সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এবারে এর উপরে দেব বেশ কিছুটা তেল। ঢাকাই পরোটা বানিয়ে নেওয়ার জন্য একটা লেচি কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে লেচিগুলো থেকে বেশ সুন্দর করে রুটির আকারে শেপ দিয়ে বেলে নেব। এবারে লেচির উপরে কর্নফ্লাওয়ারের ব্যাটারটাকে ভালো করে হাতের সাহায্যে চারিদিকে মাখিয়ে দেব। এবারে লেচির মাঝ বরাবর একটা চাকুর সাহায্যে কেটে নেব। হালকা হাতে লেচিটাকে বেশ সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এই কাজটা কিন্তু ভীষণই হালকা হাতে করতে হবে। আমি যেরকমভাবে আপনাদের ঘোরানো দেখিয়ে দিচ্ছি আপনারাও যখন পরোটাটা বানাবেন
ঠিক এইভাবেই কিন্তু পরোটাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করে নেবেন। এই যে দেখুন, আর একটা পরোটাও কিন্তু আমাদের সুন্দরভাবে ঘুরিয়ে রেডি করে নিলাম। এবারে যে লাস্টের অংশটা আছে সেটাকে উপর দিয়ে বেশ ভালো করে মুড়িয়ে দেব এবং বাকি অংশটাকেও একটু হাতের সাহায্যে চেপে চেপে ভালো করে মুখটাকে আটকে দেব। লাস্টের অংশটাকে কেটে নেব। দেখলেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবেই কিন্তু লেয়ারটা তৈরি হয়েছে। এর উপরে আবার একটুখানি তেল লাগিয়ে দেব। এইভাবেই আমি ঢাকাই পরোটার জন্য প্রথমে লেচিগুলোকে রেডি করে নেব। সমস্ত ময়দার ডো থেকে বেশ সুন্দর করে ঢাকাই পরোটা বানিয়ে নেওয়ার জন্য লেচিগুলোকে তৈরি করে নিয়েছি। এবারে আমরা লেচিগুলোকে বেলে নেব। আমরা হাতের সাহায্যে লেচিটাকে একটুখানি চেপে দেব। এরকমভাবেই কিন্তু লেচিটাকে হাতের সাহায্যে চেপে দিতে হবে। এবারে আমরা লেচিটাকে বেলে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু লেচিটাকে বেললে হবে না, তাহলে কিন্তু লেয়ারটা চলে যাবে। একটু হালকা হালকা করেই কিন্তু লেচিটাকে বেলে নিতে হবে। কি সুন্দরভাবে কিন্তু লেয়ারটা এখনো বেশ সুন্দর করে বোঝা যাচ্ছে। এই রকমভাবেই কিন্তু পরোটাগুলোকে বেলে নিতে হবে। আমি আপনাদের আবারও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে একটু ভালো করে চেপে দেব। খুব আলগা হাতে লেচিটাকে বেশ সুন্দর করে বেলে নেব। বেশি চাপ দিয়ে কিন্তু বেললে হবে না, একদম হালকা হাতেই কিন্তু চেপে চেপে বেলে নিতে হবে, না হলে কিন্তু লেয়ারগুলো ফেটে যেতে পারে। এই যে দেখুন, আর একটা পরোটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল। তবে এই পরোটাগুলোকে বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেবেন না, এগুলো বানাতে বানাতেই ভেজে নিতে হবে। পরোটাগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমেই কড়াই দিয়েছি সাদা তেল। এবারে আমরা তেলের মধ্যে পরোটাগুলোকে ছেড়ে দেব। আর একদম কিন্তু গরম তেলে পরোটাগুলোকে ছাড়বেন না, মিডিয়াম তেলেই কিন্তু পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এবারে পরোটার উপরে একটু একটু করে তেল দিয়ে দেব। মাঝখানটা করে এইরকম একটা চামচের সাহায্যে তেল দিয়ে দিতে হবে। পরোটাগুলো তেলে পড়ার সাথে সাথে কি সুন্দর ফুলে উঠছে। এই রকমভাবে মাঝখানটা করে কিন্তু তেলটাকে অনবরত দিয়ে যেতে হবে এবং লেয়ারগুলো কিন্তু ফেটেও যায়নি। কি সুন্দরভাবে কিন্তু লেয়ারগুলো বোঝা যাচ্ছে। একটা পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমরা অপর পিঠটাকেও উল্টে দেব। দেখুন পরোটাটা কি সুন্দরভাবে কিন্তু তৈরি হচ্ছে। বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। এবারে আমরা এই পরোটাটাকেও তেল থেকে তুলে নেব। পরোটাটাকে তুলে নেওয়ার জন্য প্রথমে আমরা হাতার সাহায্যে পরোটাটাকে সুন্দর করে তুলে নিয়ে ছাঁকনির উপরে বেশ ভালো করে উল্টে দেব। এরকমভাবে উল্টে দিলেই দেখবেন অপর পিঠ থেকে তেলটা বেশ সুন্দরভাবে নিচে ঝরে যাচ্ছে। একটা পরোটা বেশ সুন্দর করে ভেজে তুলে নিলাম। এইভাবেই আমরা বাকি পরোটাগুলোকেও সুন্দর করে ভেজে তুলে নেব। প্রত্যেকটা ঢাকাই পরোটা আমরা বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখলেই বুঝতে পাচ্ছেন একটা লেয়ারও কিন্তু ভেঙে যায়নি। প্রত্যেকটা লেয়ারই কিন্তু বেশ সুন্দর করে বোঝাও যাচ্ছে। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি পরোটাগুলো কি সুন্দর মুচমুচে হয়েছে। এই যে দেখুন কি সুন্দর একটা আওয়াজ আসছে। এতেই কিন্তু বোঝা যাচ্ছে পরোটাগুলো কিন্তু ভীষণই মুচমুচে তৈরি হয়েছে। সকালের জলখাবার হোক কিংবা রাতের ডিনারে খাবার মতো গরম গরম মুচমুচে ঢাকাই পরোটা আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার বানানো ঢাকাই পরোটার রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ছোলার ডাল বা ঘুগনির সাথে পরিবেশন করতে পারেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাবস্ক্রাইব করে দেবার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই প্রেস করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।